মা, আপনার চা। হ্যাঁ বৌমা, এখানে রাখো। আর কিছু লাগবে আপনার? না মা, যদি দরকার হয় তোমাকে বলবো। ঠিক আছে। বাবু, আমাকে একটু মন্দিরে দিয়ে আয় না। মা, দেখতে পাচ্ছ না যে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি? আর মন্দিরে দিয়ে এসে কি হবে? টাকা পয়সা পাওয়া যাবে নাকি? বাড়িতে তো সারাদিন থাকো, কিছু করতে হয় না। এই কাজটা করছি বলেই তুমি দুবেলা খেতে পারছো। আমার অনেক কাজ আছে, তুমি একাই চলে যাও। বাড়িতে তো আরাম করে থাকছো, তাই বুঝতে পারছো না কতটা কষ্টে উপার্জন করতে হয়। আর তোমার মন্দিরে যাওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই। বিরক্তিকর। বাবা, তুই চলে এসেছিস? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। শোন না, আমার বুকে খুব ব্যথা করছে, তুই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি? মা, তুমি কি বলো তো? আমি তোমায় কতবার বলেছি অফিস থেকে আসার সাথে সাথে আমাকে কোনো কথা বলবে না। সামান্য তো একটু বুকে ব্যথা করছে, এমন তো কিছু বড় রোগ হয়নি। সারাদিন কত কাজের প্রেশার থাকে, আইডিয়া আছে কোনো তোমার? নিজে তো আরামে বসে থাকছো, তাই বুঝতে পারছো না আমাকে টাইম মতো প্রজেক্ট সাবমিট করতে হয়। আর যদি কিছু ভুল হয়ে যায়, বসের কথা আমাকে শুনতে হয়। এদিকে পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছ, আর যদি কিছু হয়ে যায় তখন আমাকে বলবে, বাবু আমার শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তার কাছে নিয়ে চল। তুমি তো নিজেও গিয়ে ওষুধপত্র আনতে পারো, কিন্তু না, যা হবে সব আমাকেই করতে হবে। তাহলে কি আমি কোনো অফিসের কাজ করবো না? সারাক্ষণ তোমার পেছনে পড়ে থাকবো? বাবু, বেশিক্ষণ সময় লাগবে না, কাছেই তো আছে, একটু নিয়ে চল না। মা, তুমি কি চাও বলো তো? আমি অফিসেরও কাজ করব, আমার বাড়িতে এসে তোমারও কাজ করতে হবে? আমি কি মানুষ না? দেখো মা, আমার দ্বারা এত কিছু সম্ভব না। তুমি পারলে করো, না হলে বৃদ্ধাশ্রমে চলে যাও। আমি আর পারছি না। তুমি যা করছো আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমার বোঝা হয়ে গেছো। বাবা না গিয়ে তুমি চলে গেলেই ভালো হতো। বাবা, এটা কি বলছিস তুই? আমি তো আর কিছুদিনই আছি এখানে। ব্যাস মা, একটু চুপ করো। এই 3 বছর ধরে তোমার এই একটাই কথা শুনে যাচ্ছি, যে আমি অতিথি হয়ে এসেছি, অতিথি হয়ে এসেছি। মা, অতিথিরা 1-2 দিনের বেশি থাকে না। যাও, নিজেই চলে যাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।